আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি জাংশন। আজকে আমরা আলোচনা করব একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে 'বুকস'। এই কবিতাটি লিখছেন এলেনর ফার্জিয়ন। তিনি একজন মহিলা কবি এবং তিনি শিশু কবি হিসেবেই সমৃদ্ধ ছিলেন, সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তো কবিতাটি শুরু করা যাক। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। তো আমরা জানি ওয়ার্লডস মানে হচ্ছে বিশ্ব আর ওয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে বিস্ময়। বলতেছেন বিশ্বের যত বিস্ময় আছে এই বিস্ময়গুলো মনে হচ্ছে কি আমাদের বইয়ের ভিতরে। অ্যাজ অন ওপেনস দ্যাম, যখন কেউ, অন মানে কেউ, ওপেনস দ্যাম মানে খুলে, এই দ্যাম মানে বই, অর্থাৎ বইগুলোকে যখন কেউ খুলে, অ্যান্ড লুকস এবং এই বইয়ের দিকে তাকায়, নিউ আইডিয়াস, তখন মানুষের মাথায় কি আসে? নতুন কোনো ধারণা আসে, নতুন কোনো চিন্তা মানুষের মাথায় আসে। অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, অর্থাৎ বলতেছে যখন হচ্ছে মানুষ এই বইগুলা, নতুন বইগুলা নিয়ে যখন কেউ বই খুলে বইয়ের ভিতরে দেখা বই পড়ে, তখন মানুষের মাথায় বিভিন্ন নতুন নতুন চিন্তা আসে। তখন মানুষের মাথায় বিভিন্ন ইমাজিনেশন আছে, কল্পনা আসে, যেগুলো মানুষের চোখে মুখে কি করে ভেসে ওঠে। দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে, এরপর বলতেছে দ্য রুম, রুম মানে যেই রুমে, উই সিট আমরা বসি, ইন মিলস অ্যাওয়ে অর্থাৎ যেই রুমে বসে একজন রাইটার বই পড়ে, সেই রুমের ভিতরে সে হচ্ছে গিয়ে মিলস অ্যাওয়ে, সে হারিয়ে ফেলে, সে হচ্ছে নিজে কি করে একদম গলে যায় কিসের সাথে? মিলস সাথে গলে যাওয়া, হারিয়ে যাওয়া। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট এ প্লে, এরপর হচ্ছে কি করি, এরপর আমরা হচ্ছে কি আমাদের নিজেদেরকে, উই মানে আমরা, ফাইন্ড মানে পাই, আওয়ারসেলভস মানে নিজেদের, উই ফাইন্ড আওয়ারসেলভস আমরা আমরা নিজেদেরকে পাই কিসে? এট প্লে, মানে ধরুন আপনি যে বইটা পড়তেছেন ওই বইটা যদি কোনো উপন্যাস হয় বা কোনো নাটক হয়, সেই বইয়ের ভিতরে যে ক্যারেক্টার গুলা থাকে সেই ক্যারেক্টারের ভিতরে আপনি নিজে কি করেন? খুঁজে পান। উইথ সামন হু, মানে ওই যে বই পড়তেছেন বইয়ের ভিতরে যেই ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টারের কোনো একজনের সাথে আপনি কি করেন? নিজেকে খুঁজে পান। মানে আপনি যে একটা রুমে আছেন এই রুমের কথাটা আপনি কি করেন? কিছুক্ষণ সময়ের জন্য ভুলে যান। যখন বই পড়তে থাকেন তখন যেই বই পড়তে থাকেন ওই বইতে যে ক্যারেক্টার আছে, বইতে যে চরিত্রগুলো আছে, ওই চরিত্রগুলোর যেকোনো একটার সাথে আপনি নিজেকে কি করেন? খুঁজে পান। বিফোর দ্য এন্ড, বই যখন পড়া শেষ হয় তার আগে, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, তখন মনে হয় আমরা যে ক্যারেক্টার গুলা বইতে পড়তেছি সেই ক্যারেক্টার গুলার যেকোনো একটা ক্যারেক্টার আমাদের মনে হয় সে হচ্ছে গিয়ে আমাদের পছন্দকৃত বাছাইকৃত কি একজন বন্ধু। এরকম মিল আমরা থেকে সেই ক্যারেক্টারের সাথে আমরা নিজেদের কি করি? খুঁজে পাই। অর উই সেল অ্যালং দ্য পেজ, অথবা যখন হচ্ছে কি আমরা এক পৃষ্ঠা পড়ে অন্য পৃষ্ঠা এরকম করে সামনে বই কি করতেছি? সামনের দিকে যাই। সেল অর্থ যাত্রা করা, ট্রাভেল করা, ভ্রমণ করা। কিন্তু এখানে সেল অর্থ হচ্ছে গিয়ে এক পাতার পর, অর্থাৎ বইগুলা যখন আমরা পড়তে থাকি, এক পাতার পর অন্য পাতায় যখন আমরা যাই, টু সাম আদার ল্যান্ড অর এজ, আমরা মূলত কি করি? বই পড়ি। বই এক পৃষ্ঠা শেষ করে আরেক পৃষ্ঠায় যাই। কিন্তু এই যে বইয়ের ভিতরে যেই আপনি বই পড়তে, পড়তে কি করেন? আপনি মনে করেন যেই রুমে আছেন, এই রুমে না থেকে আপনি একটা সময় বই পড়তে, পড়তে অন্য একটা দেশে চলে যান, অন্য একটা ভূমিতে চলে যান, অন্য একটা মহাদেশে চলে যান। তখন আপনি যদি ২য় বিশ্বযুদ্ধ নিয়ে কোনো একটা বই পড়েন, তখন আপনার মাথায় চলে আসবে কি? সেই জাপানের কথা। যখন আপনি গাজার যেই যুদ্ধ বিধ্বস্ত নগরী, সেই নগরীর উপরে যদি কোনো একটা বই পড়েন, তখন আপনার মাথায় মেন্টালিটি আপনার কোথায় চলে যাবে? আপনার মন চলে যাবে সেই গাজার যে মানুষের যে অবস্থা, সেই বিল্ডিং, সেখানে আপনার মন চলে যাবে। যদি আপনি রুমে বসে আছেন কিন্তু আপনার মন কোথায় চলে যাবে? আদার ল্যান্ড। এই ল্যান্ড মানে অন্য কোনো ভূমিতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মহাদেশে। অর এজ অথবা অন্য কোনো শতাব্দীতে আপনার হচ্ছে গিয়ে মন চলে যাবে। যেমন আমরা এখন আছি একবিংশ শতাব্দীতে। আপনি যদি ১৯৪০ সালের কথা বলেন, যখন ২য় বিশ্বযুদ্ধ হইছে, তখনকার কথা যদি আপনি কোনো এটা নিয়ে যদি কোনো বই পড়েন, তখন আপনার মন চলে যাবে কোথায়? সেই বিংশ শতাব্দীতে। তাহলে আমরা হচ্ছে গিয়ে যখন বই এক পেজ পড়ে যখন আমরা সামনের দিকে আগাই, তখন হচ্ছে গিয়ে আমরা কি করি? বইয়ের পেজের সাথে, সাথে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন মহাদেশে, বিভিন্ন দেশে চলে যায় আমাদের মনটা এবং আমরা বিভিন্ন শতাব্দীতে চলে যাই। যেমন আরো কত আগের সেই হযরত মুহাম্মদ সাঃ এর সময়কার যদি কোনো বই পড়ি আমরা, তখন আমরা সেই পুরানো যুগে আমরা কি করি? আমাদের মন তখনকার সময়ে চলে যায়। সেটাই তিনি এখানে বুঝিয়েছেন। হেয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, আপনি যে রুমে বসে পড়তেছেন ওই রুমের যে চেয়ার, সেই চেয়ারে আপনার বডিটা কি করে? আপনার বডি, আপনার যে শরীরটা সেটা হচ্ছে আপনার সেই চেয়ারে আছে রুমের ভেতরে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন কোথায় চলে যায়? মন চলে যায় ওই যে যেই রিলেটেড যেই ল্যান্ডের, যেই এরিয়ার অথবা যেই দেশের গল্প বা বই পড়তেছেন সেই দেশে চলে যায়। যেই সময়কার গল্প আপনি পড়তেছেন সেই সময়ে কি করে? যে আপনার মন চলে যায়। এরপর কবি বলতেছে,
ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স। প্রত্যেকটা বই হচ্ছে গিয়ে একটা কি ম্যাজিক বক্স। কারণ কি? হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স বলতেছে যখন হচ্ছে গিয়ে কেউ কোনো একটা শিশু এই চাইল্ডহুড থেকে চাইল্ডহুড তো শিশু টাচ যখন হচ্ছে গিয়ে কোনো একটা শিশু বই স্পর্শ করে, বই পড়ে তখন সে কি করে? অনেক কিছু আনলক করতে পারে। অর্থাৎ অনেক অজানা জিনিস সে জানতে পারে যেটা আগে সে জানতো না। কিন্তু এখন এই বই পড়ার ফলে কি হয়? সে জানতে পারে। In between their outside covers, books hold all things for their lovers. দেখেন in between their outside covers, between মানে ভিতরে, their outside covers বলতে বইয়ের যে উপরে আর সবার শেষে যে ২ টা মলাট থাকে, কভার থাকে। এই উপরের আর সবার শেষে এই মলাটের ভিতরে, এই কভারের ভিতরে বই কি করে? holds মানে ধারণ করে, বই রাখে। all the things সমস্ত কিছু অর্থাৎ readers যা পড়বে সবকিছু কি করে? এই কভারস এর ভিতরে রাখে। কার জন্য? for their lovers, lovers বলতে অর্থাৎ রিডারদের জন্য। বই কি করে? বইয়ের যত ইম্পোর্টেন্ট, যতটুকু গুরুত্বপূর্ণ, যত লিখা আছে তত কি হচ্ছে সবগুলো কিসের ভিতরে রাখে? উপরের যে কভার আর নিচের যে কভার এর ভিতরে কি করে? বইগুলা ধারণ করে থাকে।